আশা করি সবাই ভালো আছো। আমিও বিন্দাস আছি। আজ হচ্ছে বসন্ত উৎসব, তাই নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো বসন্ত উৎসবে যাবো বলে বর্মশাইয়ের কাছে একটা শাড়ি পেয়েছিলাম। বর্মশাইয়ের শাড়িটা এনে দিয়েছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে। আর ভাই এনে দিয়েছে এই ফুলগুলো। তো যাই হোক, এখন রেডি হয়ে নিই, পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা সবাই রেডি, এখন আমরা সবাই চলে যাচ্ছি মদন মোহন বাড়িতে বসন্ত উৎসব। এবার বসন্ত উৎসবে আমরা প্রথমে চলে গেলাম মদন মোহন বাড়িতে গিয়ে প্রত্যেকটা মন্দিরে আমরা এই বছর মদন মোহন বাড়িতে এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি বসন্ত উৎসবে মদন মোহন বাড়ি থেকে। এখন যে মাঠে অনুষ্ঠিত হচ্ছে বসন্ত উৎসব, এখন আমরা সেই মাঠে চলে যাচ্ছি। পাশে থাকো, পুরোটা দেখো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। আর এই বছর একদমই ফাঁকা। আর এই যে এক সপ্তাহ ধরে বসন্ত উৎসব পালন করা হয়, আর এই বসন্ত উৎসব থেকে বাঙালির মনে রঙের ছোঁয়া লাগে। আর এই বসন্ত উৎসবের দিন থেকে মনে হচ্ছে যে হোলি উৎসব একদম এসেই গেল কাছে। ওই গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল। আর বকবক করবো না, তোমরা দেখতে থাকো।
যাচ্ছি ঠান্ডা আর জলের বোতল নিয়ে আসতে, আর ওরা ওখানে বসে আছে সবাই। সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা, অনেক শুভেচ্ছা, ভালোবাসা। চলে এলাম একটা দোকানে, সেখান থেকে ঠান্ডা নেব আর নেব হচ্ছে। তারপরে এই দোকানে এসে কাকুটাকে বললাম যে কাকু আমাকে ঠান্ডা দিন। তো একটা স্প্রাইট আর একটা বড় ফ্রুটি নিতে চাইলাম, কিন্তু ফ্রুটিটা একদমই সাইজটা ছোট। তারপর কাকুকে বললাম যে না কাকু এই ফ্রুটিটা নেবো না, আমাকে বড় দেখে একটা স্প্রাইট দিন আর একটা জলের বোতল। তো এখানে বড় স্প্রাইট পাইনি, তারপর শুধু জলটা নিয়ে চলে গেলাম অন্য দোকানে। যেহেতু আমরা এখানে অনেকেই আছি তাই ছোট স্প্রাইট দিয়ে কিছুই হবে না। তারপর অন্য দোকান থেকে নিয়ে নিলাম। যাই হোক, আমার আজকের ব্লগটা তোমাদের